Hello students, today I am going to discuss about auxiliary verbs. তোমরা জানো ভার্ব অনেক রকমের হয়, auxiliary verb, causative verbs, principal verbs, transitive verb, intransitive verbs, quasi-passive verbs and other verbs. আজকে আমরা সাহায্যকারী ক্রিয়াপদ সম্বন্ধে বা auxiliary verb সম্বন্ধে জানব। এই auxiliary verbs বা হেল্পিং ভার্বস এর তিনটি রূপ আমরা জানি। নাম্বার 1 প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, নাম্বার 2 মডেল অক্সিলারি ভার্বস, নাম্বার 3 সেমি মডেল অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল অক্সিলারি ভার্বস টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আমরা জানি অ্যামি যার হয়, পাস্ট ফর্মে হয় ওয়াজ ওয়ার, ফিউচার ফর্মে হয় শ্যাল বি বা উইল বি। নেক্সট টু হ্যাভ। টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড। থার্ড টু ডু, প্রেজেন্ট ফর্ম ডু ডাজ, পাস্ট ফর্ম ডিড। এখন এই প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব টু বি, টু হ্যাভ, টু ডু এগুলোর সবগুলোকে আমরা বলছি ইনফিনিটিভ রূপে। এরা সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সে সাহায্যকারী হিসাবে কাজ করে। এবার এই টু বি ভার্বের যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল রূপ করব বিইং হবে, হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যখন করব সেটা হবে হ্যাভিং, আর ডু ভার্বে যখন প্রেজেন্ট পার্টিসিপল রূপ করব তখন হবে সেটা ডুইং। ঠিক একই রকমভাবে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন, হ্যাভ ভার্বের হবে হ্যাড, নেক্সট ডু ভার্বের হবে ডান। আমরা জানি এই মডাল অক্সিলারি ভার্বস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোকে আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে জানি। সেমি মডালস আছে আরও তিনটে, নিড টু, ইউজ টু, ডেয়ার টু। এখন এই ভার্বগুলোর সম্বন্ধে আমাদেরকে যদি ক্লিয়ার আইডিয়া করতে হয়, প্রত্যেকটা সম্বন্ধে আমাদেরকে একটি করে সেন্টেন্স বা দুটি করে সেন্টেন্স যদি আমরা ব্যবহার করি সেগুলো সম্বন্ধে আমরা আরও এর কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবো। আমরা পার্ট 2তে এই বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে এগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা পার্ট 2-র জন্য অপেক্ষা করব যে এর উদাহরণ দিয়ে আমরা কীভাবে এটাকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি।